হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু লার্নিং হাব। তো আজকের ভিডিওতে আলোচনা করব কোশ্চেন চ্যাপ্টার নাম্বার 11 এর এক্সারসাইজ নাম্বার 11.1 এর কোশ্চেন নাম্বার 6 থেকে 11 পর্যন্ত। তো এখানে আমাদের প্রথম কোশ্চেন দেওয়া আছে, দেখো কি বলছে। দ্য লেন্থ অফ ইচ সাইড অফ এ রেগুলার হেক্সাগন ইজ 6 সেন্টিমিটার। ইফ CF is 10 centimeter, A equal to 8 সেন্টিমিটার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হেক্সাগন। তো আমাদের এই যে হেক্সাগন বা একটা ষড়ভুজ যে দেওয়া আছে, এর কি বলছে, এই সাইড, প্রত্যেকটা সাইড কি দেওয়া আছে, এই সাইড মানে এই সাইডগুলো প্রত্যেকটা সাইড কত, 6 সেন্টিমিটার, অর্থাৎ এটা 6 সেন্টিমিটার। দেন কি বলছে, CF 10 সেন্টিমিটার। তো CF কোথায়, এই যে CF এর লেন্থ কত, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। এবং কি বলছে AE কত, 8 সেন্টিমিটার। তার মানে এই যে পুরা লেন্থ, এই পুরা লেন্থটি কত, 8 সেন্টিমিটার। নাও কি করতে, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হেক্সাগন। তো আমাদের কি করতে হবে এখন, এই যে হেক্সাগনটির পুরো যে ষড়ভুজটি আছে এর এরিয়া বের করতে হবে। তো তোমরা যদি খেয়াল করো দেখবে এখানে যে, এখানে কিন্তু দুটো কি দেওয়া আছে, আমাদের দুটো ট্রেপেজিয়াম দেওয়া আছে। এই যে ফিগারটি, এখানে দুটো কি আছে, ট্রেপেজিয়াম দ্বারা তৈরি করা হয়েছে। তো সুতরাং আমরা যদি একটি ট্রেপেজিয়ামের এরিয়া বের করি, তাহলে অন্য ট্রেপেজিয়ামেরও কি করতে পারবো, এরিয়া বের করে নিতে পারবো। তো চলো সমাধান শুরু করি আমরা। তো সলিউশন, তো এখানে আমাদের একটি সাইড কি দেওয়া আছে, যে রেগুলার সাইড হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি এখানে গিভেন each side of hexagon is equal to 6 সেন্টিমিটার। দেন কি করতে হবে আমাদের, এখানে আমাদের প্রয়োজন হবে এই বাহুটি। তো এখানে এই বাহুটি কি হবে, এই বাহুটি হবে CF গিভেন। তো আমরা দিতে পারি CF ইকুয়াল টু কত, 10 সেন্টিমিটার। এরপর কি আছে, আমাদের এরিয়া বের করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ল্যান্ডটুকু। তো এই ল্যান্ডটুকু কত হবে, কারণ যেহেতু এ থেকে এই পর্যন্ত পুরোটাই 8 সেন্টিমিটার, তাহলে এটা কি হবে, হাফ। তো অর্থাৎ এই দুটি লেন্থ ইকুয়াল হবে। তো সুতরাং এটিকে হবে, মনে করো এটিকে আমি যদি ও ধরে নিই, তো ইও হবে কত, 4 সেন্টিমিটার, কেননা 8 এর হাফ। তো সুতরাং এরিয়া কি হবে, সো এরিয়া অফ ট্রাপিজিয়াম, এখানে এই ট্রাপিজিয়ামটির নাম লিখতে পারি আমরা CDEF ইকুয়াল টু কি হবে, 1/2 ইন্টু আমাদের এই সাইডটি এবং এই সাইডের সাম। তো সাম অফ ED প্লাস CF ইন্টু হাইট। তো হাইট কত আছে এখানে, হাইট হচ্ছে ইও। তো 1/2 ইন্টু ED হচ্ছে এই সাইড 6 সেন্টিমিটার, তো 6 প্লাস CF হচ্ছে কত, 10 সেন্টিমিটার, 10 ইন্টু ইও কত দেওয়া আছে, ইওর ভ্যালু হবে আমাদের দেওয়া আছে 4 সেন্টিমিটার, তো 1/2 ইন্টু 6 প্লাস 10 হচ্ছে কত, 16 সেন্টিমিটার ইন্টু 4 সেন্টিমিটার। এখন যদি 2 দিয়ে আমরা যদি 16 কে ডিভাইড করি, হবে 8। তো এখানে সুতরাং আর 4 ইন্টু 8 কত হবে, 32, এবং এটি হবে স্কোয়ার সেন্টিমিটার। তো এখন আমরা কি পেলাম, এই যে একটা এই যে ট্রেপিজিয়াম, এই ট্রেপিজিয়ামের এরিয়া হলো 32 সেন্টিমিটার। তো যেহেতু এটা একটি রেগুলার বা
সবগুলো কি সব দিক থেকে সমান, সুতরাং এটি হবে আমাদের এই যে ABCF এই ট্রাপিজিয়ামের এরিয়া হবে এই ট্রাপিজিয়ামের এরিয়ার সমান। তো সুতরাং আমরা লিখতে পারি সো এরিয়া অফ আমাদের যে হেক্সাগন তো এরিয়া অফ হেক্সাগন ABCDEF ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কি হবে 2 ইন্টু এরিয়া অফ CDEF। তো সুতরাং 2 ইন্টু এরিয়া অফ CDEF কত হলো 32 স্কয়ার সেন্টিমিটার, 32 স্কয়ার সেন্টিমিটার। দেখো যদি আমরা মাল্টিপ্লাই করি 32 ইন্টু 2 করলে কত হয়ে যাবে 64 স্কয়ার সেন্টিমিটার। তো চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন 7 নাম্বার কোশ্চেন কি দেওয়া আছে। 7 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে a rhombus and a triangle are equal in area। তো এখানে দেখো একটি রম্বাস এবং একটি ট্রায়াঙ্গেল এবং একটি রম্বাস এঁকে নিলাম। এখন কি বলছে এদের এরিয়া ইকুয়াল। If the base and height of the triangle are 24.8 cm and 5.5 cm respectively, and the length of one diagonal of a rhombus is 22 cm, find the length of other diagonal of the rhombus। তো এখানে কি দেওয়া আছে রম্বাসের একটি ডায়াগোনালের লেন্থ দেওয়া আছে 22 cm। তো আমাদের মনে করো এই ডায়াগোনালটি বের করতে হবে এবং ট্রায়াঙ্গেলের কি দেওয়া আছে বেস দেওয়া আছে 24.8 cm এবং হাইট দেওয়া আছে তো 5.5। তো এখানে বেস এবং হাইট দেওয়া আছে, সুতরাং আমরা কি করতে পারি ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে নিতে পারি। তো চলো সমাধান করি। সলিউশন দেওয়া আছে বা গিভেন কি দেওয়া আছে হাইট অফ ট্রায়াঙ্গেল, হাইট অফ দ্য ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেলের হাইট কত দেওয়া আছে 24.8 সেন্টিমিটার। তারপর কি দেওয়া আছে সরি 5.5 সেন্টিমিটার এবং বেজ কত দেওয়া আছে বেজ অফ ট্রায়াঙ্গেল দেওয়া আছে 24.8 সেন্টিমিটার। তো সুতরাং এরিয়া কি হবে সো এরিয়া অফ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ ট্রায়াঙ্গেল কি হবে এরিয়া অফ ট্রায়াঙ্গেলের ফর্মুলা হচ্ছে 1/2 বেজ ইনটু হাইট। তো সুতরাং এখানে বেজ দেওয়া আছে কত বেজ দেওয়া আছে 24.8 সেন্টিমিটার এবং হাইট কত দেওয়া আছে হাইট দেওয়া আছে 5.5 সেন্টিমিটার। তো এখন যদি আমরা 2 দিয়ে ডিভাইড করি 24.8 কে হবে 12.4। তো সুতরাং এরিয়া কি হয়ে যাবে এখন আমরা যদি 12.4 দিয়ে 12.4 এবং 5.5 কে মাল্টিপ্লাই করি হয়ে যাবে কত আমরা মাল্টিপ্লাই করে দেখে নেবে आंसर হয়ে যাবে 68020। তো সুতরাং এখানে হয়ে যাবে 68.2। এখানে ডেসিমেলের পরে যদি 0 থাকে সেই 0 বসানোর দরকার নেই। তো এর হয়ে যাবে কত 68.2 স্কয়ার সেন্টিমিটার। চলো এখন আমরা কি পেয়ে গেলাম আমরা এরিয়া পেয়ে গেলাম যে এই যে ট্রায়াঙ্গেল এই ট্রায়াঙ্গেলের এরিয়া কত হলো 68.2 স্কয়ার সেন্টিমিটার। তো যেহেতু প্রশ্নে বলছে যে ট্রায়াঙ্গেলের এরিয়া এবং রম্বাসের এরিয়া ইকুয়াল, সুতরাং তার মানে আমরা কি বলতে পারি যে এই রম্বাসের এরিয়া কত 68.2 স্কয়ার সেন্টিমিটার। তো আমরা এই জন্য লিখতে পারি নাও এরিয়া অফ রম্বাস, এরিয়া অফ রম্বাস equal to area of triangle।
area of triangle, area of triangle। তো এবং এখন আমাদের কি করতে হবে, অন্য একটি কি করতে হবে, ডায়াগোনাল। তো লেট আমরা ধরে নিতে পারি অন্য একটি ডায়াগোনাল কত, মনে করো ডি। লেট diagonal of rhombus b কত, d। তো সো আমরা এখন নিতে পারি, সো এখানে কি হয়ে যাবে, আমাদের ডায়াগোনাল হয়ে যাবে, ডায়াগোনালের এরিয়া কত, হাফ ইন্টু ডায়াগোনাল 1 ইন্টু ডায়াগোনাল 2। সাপোজ এখানে আমরা ডায়াগোনাল 1 এটা ধরে নিলাম, ইকুয়াল টু কি হবে, এরিয়া অফ রোম্বাস। তো এরিয়া অফ রোম্বাস, তো এখানে হাফ ইন্টু ডায়াগোনাল 1 সাপোজ দেওয়া আছে, যেটি আমরা লিখতে পারি, এখানে দেওয়া নেই। তো ডায়াগোনাল 1 আমাদের ধরেছিলাম আমরা d1, তো এটা আমাদের নির্ণয় করতে হবে, এবং ডায়াগোনাল 2 দেওয়া আছে সাপোজ এখানে কত, 22। তো 22 ইকুয়াল টু এরিয়া অফ রম্বাস কত আমরা পেলাম, 68.2। তো 2 দিয়ে যদি আমরা 11 কে 22 কে ডিভাইড করে হবে 11, তো d1 ইন্টু 11 ইকুয়াল টু কত, 68.2। তো ফার্দার যদি আমরা সলভ করি পাই, তো d1 ইকুয়াল টু কি হয়ে যাবে, 68.2 ডিভাইডেড বাই 11। তো আমরা যদি এখন 11 দিয়ে 68.2 কে ডিভাইড করি, তো চলো ডিভাইড করে নিই, 68 টু 11 দিয়ে 6 টাইম মার যাবে 66, এবং এখানে মাইনাস করলে হবে 2 এবং 2 টাইমস। তো সুতরাং কত হয়ে যাচ্ছে, এবং একটি প্লেসের পরে কি আছে, ডেসিমাল আছে, তো সুতরাং आंसर হয়ে যাবে 6.2 সেন্টিমিটার। তো সুতরাং আমাদের এই যে ডায়াগোনালটি, এই ডায়াগোনালটি কত হবে, আমাদের ডায়াগোনালটি হবে 6.2 সেন্টিমিটার। তো চলো 8 নাম্বার কোশ্চেন দেখে নিই। 8 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে, তো 8 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে, দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম শেপড গার্ডেন ইজ 480 স্কয়ার মিটার। তো আমাদের এই যে একটি মনে করো গার্ডেন, এই গার্ডেনের এরিয়া দেওয়া আছে, ভিতরে যে এরিয়া কত দেওয়া আছে, 480 স্কয়ার মিটার, এন্ড ইটস হাইট ইজ 15 মিটার। তো এখানে কি দেওয়া আছে, হাইট দেওয়া আছে 15 মিটার, এবং এরিয়া দেওয়া আছে কত, এরিয়া দেওয়া আছে 480 স্কয়ার মিটার। ইফ দ্য লেন্থ অফ ওয়ান প্যারালাল সাইড ইজ 20 মিটার, এবং একটি লেন্থ কত দেওয়া আছে, 20 মিটার, ফাইন্ড দ্য আদার প্যারালাল সাইড। তো এখানে আমাদের একটি সাইড কি দেওয়া আছে, প্যারালাল সাইডের এই যে দুটি প্যারালাল সাইড, দুটি প্যারালাল সাইডের একটি সাইড দেওয়া আছে কত, 20 মিটার, বা এখানে মনে করো এটা যদি আমি x ধরি, তো এটা মনে করো দেওয়া আছে, তাহলে এটা মনে করো দেওয়া আছে 20 মিটার, এবং যেহেতু অন্য প্যারালাল সাইড দেওয়া নেই, তো আমরা কি করলাম, এটাকে ধরে নিলাম। তো চলো আমরা এখন সমাধান করি। তো সলিউশন, এখানে কি দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে, আমরা যা যা দেওয়া আছে লিখে নিলাম। প্রথমে গিভেন এরিয়া অফ দ্য গার্ডেন, এরিয়া অফ দ্য গার্ডেন কত আছে, 480 স্কয়ার মিটার। আর কি দেওয়া আছে, হাইট, হাইট দেওয়া আছে, হাইট অফ দ্য গার্ডেন কত দেওয়া আছে, 15 মিটার। এরপর কি দেওয়া আছে, ওয়ান সাইড, ওয়ান প্যারালাল সাইড আমরা লিখে নিতে পারি, ওয়ান প্যারালাল সাইড কত দেওয়া আছে, 20 মিটার, এবং অন্য সাইডটি কি আমাদের দেওয়া নেই। তো সুতরাং এটাকে আমরা কি করতে পারি, ধরে নিতে পারি। সো লেট another parallel side be কত, x। তো এখন আমরা এরিয়া বের করে নিতে পারি। সো এরিয়া অফ ট্রাপিজিয়াম,
এরিয়া অফ ট্রাপিজিয়াম কি হয়ে যাবে আমাদের? এরিয়া অফ ট্রাপিজিয়াম হয়ে যাবে 1/2 সাম অফ টু প্যারালাল সাইড, দ্যাট মিনস আমাদের x প্লাস 20 মিটার, তো হয়ে যাবে x প্লাস 20 মিটার। এরপর কি আছে? ইনটু হাইট। তো হাইট কত আমাদের? হাইট দেওয়া আছে কত? 15 মিটার। তো সলভ করে নিই আমরা। ইনটু এখানে এরিয়া দেওয়া আছে 480 মিটার ইনটু x প্লাস 20 মিটার ইনটু 15 মিটার। এখন 2 দিয়ে এখানে যেহেতু এই নাম্বারটিকে কি হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে, ডিভাইড হচ্ছে, তো এই সাইডে কি হয়ে যাবে? মাল্টিপ্লাই হয়ে যাবে। তো আমরা এখানে কি করতে পারি? আমরা 2 দিয়ে 480 কে কি করতে নিতে পারি? মাল্টিপ্লাই করে নিতে পারি। 480 কে যদি আমরা মাল্টিপ্লাই করি, তো এখানে হয়ে যাবে কত? 48 4 96 0 মিটার ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে x প্লাস 20 মিটার আর ইনটু 15। এখন যেহেতু এই নাম্বারটি এখানে মাল্টিপ্লাই হচ্ছে, এটা 15 দিয়ে এখানে অপোজিট সাইডে কি হয়ে যাবে? ডিভাইড হয়ে যাবে। তো এখন যদি আমরা ডিভাইড করি, 960 কে ডিভাইড করি হয়ে যাবে, দেখো 960 কে যদি আমরা 15 দিয়ে ডিভাইড করি হবে 90 এবং 6 0 এবং 15 দিয়ে যদি এগেইন 4 টাইমস যাবে 60। তো আমরা যদি 15 দিয়ে 960 কে ডিভাইড করি হবে 64 ইকুয়াল টু এখানে থাকছে x প্লাস 20। তো এখন এখানে এগেইন x ইকুয়াল টু কি হয়ে যাবে? 64 মাইনাস 20। তো x ইকুয়াল টু কত হয়ে যাবে? 64 থেকে 20 মাইনাস করলে হবে 44। তো সুতরাং আমাদের অন্য যে প্যারালাল সাইড হবে, এই প্যারালাল সাইডটি কি হয়ে যাবে? আমাদের 44 মিটার। তো যদিও এখানে আমি যেহেতু এখানে ধরেছিলাম, যেমন এখানে দেখো এখন এটা আমরা কি পেয়ে গেলাম? এটা x ইকুয়াল টু আমাদের পেয়ে গেলাম 44 মিটার। সুতরাং এটি 22 মিটার এবং এটি 42 মিটার, এটা তো হতে পারে না। তো সুতরাং আমরা যেহেতু ধরেছিলাম আমরা যে কোনো একটি সাইডকে x ধরেছিলাম, তো সুতরাং আমরা পেয়ে যাচ্ছি যে 44 মিটারও। তো সুতরাং এখানে এই যে সাইডটি হবে, এই সাইডটি কত হয়ে যাবে? আমাদের 44 মিটার, এবং এটিকে আমরা ধরে নিতে পারি যে 20 মিটার। তো আমাদের অন্য সাইডটি কি হয়ে যাবে? 44 মিটার হয়ে যাবে। তো 9 নাম্বার কোশ্চেন দেখো, 9 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে? ইন এ পলিগন ABCDE BE ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তো আমাদের এই যে পলিগন দেওয়া আছে ABCDE, এই পলিগনের BE যে লেন্থ, BE লেন্থ কোথায়? এই যে BE লেন্থ, আমাদের এই লেন্থটি দেওয়া আছে কত? 8 সেন্টিমিটার। তো এটাই দেওয়া আছে 8 সেন্টিমিটার। CE ইকুয়াল টু 10 সেন্টিমিটার, এবং CE এই লেন্থ দেওয়া আছে কত? 10 সেন্টিমিটার। এবং CG অর্থাৎ এই যে এখানে এটি দেওয়া আছে কত? 4 সেন্টিমিটার। এবং DH অর্থাৎ আমাদের এটি একটি ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের হাইট দেওয়া আছে কত? 3 সেন্টিমিটার। ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য পলিগন। তো এখানে এবং AF দেওয়া আছে, AF 4 সেন্টিমিটার, এগেইন AF 4 সেন্টিমিটার। তো এখানে তোমরা যদি দেখো, এখানে আমাদের কি আছে? এখানে 1 2 3টি ট্রায়াঙ্গেল আছে, এবং 3টি ট্রায়াঙ্গেলের বেস এবং তাদের কি দেওয়া আছে? হাইট দেওয়া আছে। তো সুতরাং আমাদের এখন কি করতে হবে? এরিয়া বের করতে হবে। তো চলো সমাধান করি। তো এই সমস্যাটাকে আমরা দুই রকম ভাবে সমাধান করতে পারি। যেমন প্রথমে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে নিতে পারি এবং পরে সাম করে নিতে পারি, অথবা একই ফর্মুলাতে আমরা সবগুলোকে একত্রে লিখে নিতে পারি। তো চলো যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করে আমরা সমাধান শুরু করি। তো আমরা লিখে নিতে পারি ফ্রম পলিগন
ABCDE এখানে আমাদের কি দেওয়া আছে BE ইকুয়াল টু আমরা লিখে নিতে পারি যে যা যা দেওয়া আছে তোমার না লিখলেও চলবে তো আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করে নিতে পারি ABE area of triangle ABE area of triangle ABE আমাদের এই যে ট্রায়াঙ্গেলটি আছে এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি বের করব তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি হবে আমাদের ফর্মুলা হচ্ছে আমরা জানি হাফ ইনটু বেজ তো এখানে বেজ কি বেজ হচ্ছে EB তো EB ইনটু হাইট কত হবে AF তো হাইট হচ্ছে AF তো হাফ ইনটু EB কত দেওয়া আছে 8 সেন্টিমিটার ইনটু AF দেওয়া আছে 4 সেন্টিমিটার তো ডিভাইড যদি করি হবে 16 স্কয়ার সেন্টিমিটার তো আমরা এই যে ABE ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে গেলাম তো চলো এখন আমরা BCE ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি নাও এরিয়া অফ ট্রায়াঙ্গেল BCE কি হবে again half into base এই ট্রায়াঙ্গেলের বেস হচ্ছে EB তো EB into হাইট কি হাইট হচ্ছে এই যে আমাদের EB বেজের উপরে যে পারপেন্ডিকুলার লাইন এটি হচ্ছে CG তো CG তো হাফ ইনটু EB দেওয়া আছে কত 8 সেন্টিমিটার ইনটু CG কত 4 সেন্টিমিটার এই যে এখানে দেওয়া আছে 4 সেন্টিমিটার তো এখন যদি আমরা ডিভাইড করি এখানে কত হয়ে যাবে 4 এবং ডিভাইড করলে এখানে মাল্টিপ্লাই করলে হবে 4 4 যা 16 তো 16 স্কয়ার সেন্টিমিটার চলো আমরা দুইটি ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে গেলাম এখন CDE এই ট্রায়াঙ্গেলের এরিয়া বের করি again area of CDE triangle কত হবে হাফ ইনটু বেস বেস হচ্ছে কত CE ইনটু DH তো হাফ ইনটু CE কত দেওয়া আছে CE দেওয়া আছে 10 সেন্টিমিটার DH কত 3 সেন্টিমিটার এখন 2 দিয়ে যদি 10 কে ডিভাইড করি কত হবে 5 5 3 5 jar 15 সেন্টিমিটার স্কয়ার বা স্কয়ার সেন্টিমিটার তো এখন কি হবে আমাদের তিনটি ট্রায়াঙ্গেলের এরিয়া আমরা পেয়ে গেলাম তো সুতরাং তিনটি ট্রায়াঙ্গেলকে যদি আমরা সাম করে দিই এরিয়া সাম করি তাহলে আমরা ABCDE ট্রায়াঙ্গেলের পলিগনের এরিয়া পেয়ে যাব তো সুতরাং আমরা লিখে নিতে পারি এরিয়া অফ পলিগন ABCDE ইকুয়াল টু কি হয়ে যাবে সাম অফ এরিয়া অফ অল দা থ্রি ট্রায়াঙ্গেলস তো আমাদের তিনটি ট্রায়াঙ্গেলের এরিয়া সাম করতে হবে তো সুতরাং আমরা সাম করে নিই তো 16 প্লাস 16 এবং কত 15 স্কয়ার সেন্টিমিটার এবং সবগুলোকে যদি প্লাস করি কত হবে 51 সেন্টিমিটার স্কয়ার বা স্কয়ার সেন্টিমিটার তো 10 নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে দেখো the area of a trapezium is 68 স্কয়ার সেন্টিমিটার তো এখানে আমাদের এই যে ট্রাপিজিয়ামের এরিয়া দেওয়া আছে আমাদের যে এরিয়া কত দেওয়া আছে 68 স্কয়ার সেন্টিমিটার and the length of parallel sides are respectively
13 সেন্টিমিটার এন্ড 21। তো এখানে দুটি যে প্যারালাল সাইড আছে, তো এই সাইড এবং এই সাইড দুটি, এদের লেন্থ কত 13 আর 21। তো আমরা লিখে নিই সাপোজ এটিকে 13 সেন্টিমিটার, এটাকে ধরে নিতে পারি 21 সেন্টিমিটার। এবং কি বলছে ফাইন্ড দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইডস। এবং এই যে দুটি প্যারালাল সাইডের যে তাদের যে ডিসটেন্স, এই ডিসটেন্স আমাদের বের করতে হবে। তো আমাদের এখানে এটি দেওয়া নেই, তো চলো আমরা সমাধান করি। তো এখানে কি কি দেওয়া আছে আমরা লিখে নিতে পারি প্রথমে। তো এখানে দেওয়া আছে এরিয়া, এরিয়া ইকুয়াল টু কত 68 স্কয়ার সেন্টিমিটার। তারপর কি দেওয়া আছে দুটি প্যারালাল সাইড, length of parallel side কত আছে 13 সেন্টিমিটার এন্ড কত আছে 21 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে হাইট, তো হাইট আমাদের দেওয়া নেই, তো লেট হাইট বি এইচ, আমরা এইচ ধরে নিলাম হাইট। তো সো এরিয়া অফ ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়াম কি হয়ে যাবে হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইড। তো সাম অফ টু প্যারালাল সাইড কত হয়ে যাবে আমাদের 13 প্লাস 21 সেন্টিমিটার ইন্টু হাইট, তো হাইট কত দেওয়া আছে এস ধরেছি আমরা। আর এখানে এখন আমরা লিখে নিতে পারি এরিয়া অফ ট্রাপিজিয়াম কত আছে 68, তো 1/2 ইন্টু 13 প্লাস 21 হচ্ছে কত 34 ইন্টু এইচ। তো এখন আমরা 2 দিয়ে ডিভাইড করে নিতে পারি 34 কে, কত হবে 17। তো এখানে থাকছে 68 ইকুয়াল টু 17 ইন্টু এইচ। তো এখানে যেহেতু এই দুটি 17 আর এইচ এর মধ্যে কি করা হচ্ছে মাল্টিপ্লাই করা হচ্ছে, সুতরাং এটি অপোজিট সাইডে কি হয়ে যাবে ডিভাইড হয়ে যাবে। তো সুতরাং এইচ ইকুয়াল টু হয়ে যাবে আমাদের কত 68 ডিভাইডেড বাই 17। এখন 17 দিয়ে যদি আমরা 68 কে ডিভাইড করি কত হয়ে যাবে 4 সেন্টিমিটার 4। তো সুতরাং আমরা পেয়ে গেলাম হাইট কত হবে 4। সো আমরা বলতে পারি তো হাইট বা এখানে যেটা দেওয়া আছে পারপেন্ডিকুলার ডিসটেন্স বিটুইন দ্য প্যারালাল সাইডস, আমরা লিখতে পারি পারপেন্ডিকুলার ডিসটেন্স, যে পারপেন্ডিকুলার ডিসটেন্স between the parallel sides, between the parallel sides is 4 centimeter. এরপরে কি দেওয়া আছে আমাদের দেখো 11 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য গিভেন ফিগার। তো এখানে একটি আমাদের ফিগার দেওয়া আছে, এই ফিগারটির কি করতে হবে এরিয়া বের করতে হবে, এবং এদের হাইট লেন্থ দেওয়া আছে। তো এখানে তোমরা যদি দেখো এখানে আমাদের এই যে ফিগারটি, এই ফিগারটি দুই রকমের ফিগার দিয়ে ড্র করা হয়েছে। এখানে কি আছে দুটি ট্রাপিজিয়াম আছে এবং একটি রেক্টেঙ্গুলার আছে। তো সুতরাং আমরা এরিয়া বের করে নিতে পারি। তো সলিউশন, তো এখানে আমরা যদি পাই প্রথমে মনে করো এই রেক্টেঙ্গুলটির এরিয়া বের করে নিতে পারি। তো এটিকে মনে করো ফিগার 1 ধরে নিয়ে আমরা, তো এরিয়া অফ 1 বা রেক্টেঙ্গুল কি হবে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ হয়ে যাবে
তো এখানে লেন্থ কত দেওয়া আছে? লেন্থ দেওয়া আছে মোটামুটি আমরা বলতে পারি 10। তো 10 সেন্টিমিটার ইন্টু ব্রেথ কত 50 সেন্টিমিটার। তো এরিয়া কত হয়ে যাবে 500 স্কোয়ার সেন্টিমিটার। তো এখন আমি কি পেয়ে গেলাম, এই যে রেক্টেঙ্গুল, এই রেক্টেঙ্গুলার এরিয়া আমরা এটি পেয়ে গেলাম। এখন আমাদেরকে বার করতে হবে এর এরিয়া বের করতে হবে। তো এখন মনে করে এই আকৃতিটিকে কি 2 নম্বর আকৃতি ধরে নিতে পারি। তো এরিয়া অফ ফিগার 2, এটা কি ট্রাপিজিয়াম। এরিয়া অফ ট্রাপিজিয়াম কি হয়ে যাবে, আমাদের হয়ে যাবে হাফ ইন্টু সাইড, দুটা সাইডের সাম। তো সাইডে কি দিলাম এ এবং বি ইন্টু এইচ। তো এখানে হাফ ইন্টু সাইড, একটি সাইড কত 30 মনে করো দেওয়া আছে এখানে 30 প্লাস সাইড বি। তো এখানে ছোট সাইডটি কত হবে, যেহেতু এখানে দেওয়া আছে আমাদের কত, এখানে দেওয়া আছে যে গ্যাপটি কত 10 সেন্টিমিটার, সুতরাং এটি কি হবে 10 সেন্টিমিটার। এবং হাইট, তো হাইট এখানে আমাদের এতটুকু হাইট দেওয়া আছে 50 এবং পুরো টাকা দেওয়া আছে কত 70। অর্থাৎ আমরা যদি এখানে এই রেক্টেঙ্গুল দুটিকে বাদ দিই, এই দুটি হাইট মিলে কত হবে 20 সেন্টিমিটার। তো সুতরাং একটি হাইট কত হবে 10 সেন্টিমিটার, কেননা এখান থেকে এতটুকু হবে 10 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 50 সেন্টিমিটার এবং এগেইন এখানে হয়ে যাবে এটা কত 10 সেন্টিমিটার। তো সুতরাং এখানে টোটাল কত হয়ে যাচ্ছে 70 সেন্টিমিটার। 10 আর 50 60 এবং 10 হচ্ছে 70। তো সুতরাং এই যে এই হাইটটি কত হবে, এই হাইটটি হয়ে যাবে আমাদের 10 সেন্টিমিটার। তো এখানে হাইট হয়ে যাবে 10 সেন্টিমিটার। তো এখানে হাফ ইন্টু 10 প্লাস 30 হচ্ছে কত 40 সেন্টিমিটার ইন্টু 10 সেন্টিমিটার এবং 2 দিয়ে যদি 40 কে ডিভাইড করবে 20 ইন্টু 10 হচ্ছে কত 200 স্কোয়ার সেন্টিমিটার। এখন যেহেতু আমরা একটি ফিগারের এরিয়া পেয়ে গেলাম, একটি ট্রাপিজিয়ামের এরিয়া পেয়ে গেলাম কত 200 সেন্টিমিটার, তাহলে এই ফিগারটির এরিয়া কত হয়ে যাবে, এটি হয়ে যাবে আমাদের কত 200 স্কোয়ার সেন্টিমিটার। তো এই জন্য আমরা বলতে পারি, সো আমরা লিখে নিতে পারি এরিয়া, ধরে নিলাম এটা কি 3, তো এরিয়া অফ দ্য ফিগার, এরিয়া অফ দ্য ফিগার, এরিয়া অফ দ্য ফিগার কত হবে সাম অফ ফিগার 1 প্লাস ফিগার 2 প্লাস ফিগার 3। তো এখানে ফিগার 1 কত দেওয়া আছে, ফিগার 1 এর এরিয়া সাপোজ এটিকে আমরা ধরেছিলাম কত ফিগার 1, তো ফিগার 1 দেওয়া আছে 500 প্লাস ফিগার 2 এর এরিয়া কত 200 প্লাস এই ফিগারটির এরিয়া কত হবে 200 স্কয়ার সেন্টিমিটার। তো এবং সবগুলোকে যদি আমরা প্লাস করি, প্লাস করলে কি হয়ে যাবে 900 স্কয়ার সেন্টিমিটার।